তো এটা একটা বড় একটা ফ্র্যাঞ্চাইজ, কয়েকটা আরেকটা স্পাইডারম্যান মুভি ছিল যেটা আগেও এনেছি। আর আসলে এই ফার্স্ট পার্টটা স্পাইডারম্যান নো ওয়ে হোম, যেটা আসলে আমাদের বেস্ট পারফর্মিং বা হাইয়েস্ট গ্রোসিং ইন্টারন্যাশনাল ফিল্ম ছিল। তো নাও উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট এই ফিল্মটা পার্ট 2টা, আর আশা করি যে এটা ভালো করবে, কারণ আমাদেরও মানে ভালো হলিউড মুভি দরকার, আর যেগুলো মুক্তি পাবে আর ভালো পারফর্ম করবে পুরো ইন্ডাস্ট্রির জন্য ভালো। এখন আমরা যে ট্রেন্ডটা দেখতে পেরেছি এশিয়াতে হচ্ছে সব ডোমেস্টিক মুভিগুলো ভালো পারফর্ম করতেছে। সো এটাও বাংলাদেশে এখন মানে আসল, কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে যে শুধু 2টা ঈদ আছে তখন সব বাংলা মুভিটা মুক্তি পায়। তো আমরা ইয়ার রাউন্ড আসলে গুড হলিউড মুভিজ কন্টেন্ট দরকার আর কি। সো এগুলা মানে বিগ মুভিজ লাইক স্পাইডারম্যান, মার্ভেল কমিক্স, যেগুলা অনেক জনপ্রিয় বাংলাদেশে, এগুলা আর মোস্ট ওয়েলকাম। আর উই অলসো নিড কাস্টমার্স টু কাম অ্যান্ড ওয়াচ দিস মুভিজ। সো আমরা আরও ডিফারেন্ট নিশ কন্টেন্ট নিয়ে আসতে পারি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানে বিকাশ। আরও বাংলা কন্টেন্ট লাগবে ঈদের বাইরে। নদরায় ফর এক্সাম্পল ওটা তো ঈদের বাইরে ছিল, ওটা আউট অফ মানে আমাদের পিক যেটা থিয়েট্রিক্যাল উইন্ডো সিজন, ওটা মুক্তি পেয়েছে। তো আমরা we're working with producers and different entities. হ্যাঁ, we're working on that. Producer করতে চাই আরও, and also we want to encourage other directors and producers to produce more content as well. আর শুধু ঈদে মুক্তি পাওয়ার জন্য না, বাট ওটার বাইরে ইয়ার রাউন্ড সে কাজ করে VFX-এ। আর অন্যত আর বারবি মুভিতে একজন ব্রিটিশ বাংলাদেশি আর্টিস্টও ছিল যে ওইখানে অ্যাক্ট করেছে। তো জিনিসটা হচ্ছে মানে অনেক মুভিগুলো যে এখানে বানানো হয় এটা নট অলওয়েজ গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের জন্য, বিকজ ওরা বিদেশে ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে বা আরও বিগার অডিয়েন্স টার্গেট করলে দেন দের ইজ অলসো মোর মানি টু বি মেড ফ্রম দ্য মুভিজ। আর আমাদের ট্যালেন্টের এত আউটলিক হবে না যে মানুষরা হলিউডে বা বিদেশে যেতে চায় এই কাজের জন্য, ওরা বাংলাদেশে থাকতে পারবে। ওর ভালো কন্টেন্ট, ভালো প্রজেক্ট থাকলে ওরা অবশ্যই এখানেও কাজ করতে চায় অন বাংলা মুভিজ, বাংলা কন্টেন্ট, বাট ভিশনটা বড় থাকতে হবে আর কি। এটা শুধু আমাদের এখানে না, সারা পৃথিবীব্যাপী, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর সারা। কারণ টম হল্যান্ডের একটা গ্রেড ছিল, এবং মার্ভেল সিনেমেটিক ইউনিভার্স এটা 38তম 38 পার্ট এটা। সো এটা একটা ভিউজ, একটা সারা বিশ্বে গ্লোবালি এটা প্রচুর একটা হাইপ ছিল। সো আমরা আশা করছি, আমরা আগেই ধারণা করেছিলাম বাংলাদেশেও একটা দর্শক আছে প্রচুর। আপনি ইয়াং ক্রাউড, মার্ভেল ফ্যানগুলো প্রচুর আছে। এর আগের পার্টটা আমরা চালিয়েছিলাম 2022-এ, তখন হিউজ ব্যবসা হয়েছে। তার আগে অ্যাভেঞ্জার মুভি আমরা চালিয়েছিলাম, প্রচুর দর্শক ছিল। তো আমাদের দর্শক রেডি ছিল, তো এখন ভালো কন্টেন্টটা দিতে পারলাম, সো দর্শক আবার ফিরে আসছে। সো একদম আমাদের 2-3 দিনে সোল্ড আউট হয়ে যাচ্ছে, খুব ভালো সাড়া পাচ্ছি। আমরা আশা করি 1-2 মাসেও এই মুভি ভালো দর্শক সাড়া পাবো আশা করি।